আমার নবী মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে ডাক মারিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা শোনো, আমি রাসূলের পূর্বে হযরত আদম সফিউল্লাহ থেকে হযরত ঈসা ইবনে মারইয়াম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর জমিনে প্রেরিত হয়েছে, প্রত্যেক নবী রাসূল তার কবরের মধ্যে জিন্দা আছে। একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে, শুধু তাদের রওজার মধ্যে জিন্দা নয়, শুধু তাদের কবর শরীফের মধ্যে জিন্দা নয়, আমি রাসূল বলে যাই যে তাদের কবরের মধ্যে তারা নামাজ আদায় করে। मैं बड़ा वीरों के वीर हूँ, सगे दूसरा का आसीर गर मुस्तफा का फकीर हो, गर मुस्तफा का फकीर हो, मेरा रिफा तुम्हें नसीब है, मेरे दिल दे लोगो है नबी नबी। आवाज করে কন্যা মারহাবা। আমার নবী যখন মেরাজের মধ্যে যাবে, বন্ধুরা, আমরা রাসূলুল্লাহর মেরাজ মানি কি মানি না? আওয়াজ করে বলুন, মানি কি মানি না? হে বন্ধুরে, আল্লামা নাসাফি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, জগৎবাসী মানুষেরা রে, আল ঈমানু বিমিরাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার দয়াল নবীর মেরাজের প্রতি ইয়াকিন করা ঈমানের দাবি। আমার নবীর মেরাজ দলিলে কিতাবে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈল সাক্ষী দেয়, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে এমন সুন্দর ভাষায় আমার আল্লাহ পাক সেই মেরাজের কথাটাকে বর্ণনা করে দিয়েছেন। সমস্ত মুমিন মুসলমানদের জন্য তার নবীর মেরাজের প্রতি ইয়াকিন করা ঈমান হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমার নবী যখন মেরাজের মধ্যে যাবেন, একদল মানুষ ফিতনা লাগানোর জন্য আমার দয়াল নবীর মেরাজকে তারা বলে, আমার নবী সশরীরে মেরাজ করেন নাই, আমার নবী স্বপ্ন যুগে মেরাজ করেছেন। নাউযুবিল্লাহ। আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। আপনি আমার দয়াল নবীর মেরাজ স্বপ্নে হইছেন নাকি আমার ভাই উনার সশরীরে হইছে? শরীর সহ হইছে না স্বপ্নে হইছে? কথা বলুন, স্বপ্নে না সশরীরে? সশরীরে আমার নবীজির তিনি যখন মসজিদে হারামের মধ্যে ছিলেন, এমন সময় সর্বপ্রথম আমার দয়াল নবী তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে গেলেন। যায়া দেখতেছে, বন্ধুরা রে, আমার দয়াল নবীর জন্য 1,58,2,24,000 নবী পয়গাম্বর ঈমান এটারা মুক্তাদি হয়ে আমার নবীর অপেক্ষায় অপেক্ষমান হয়ে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জগৎবাসী মানুষ, ঢাকা থেকে যদি প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যদি সিলেটের মধ্যে কোনো মিটিং করার জন্য আসে, প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলায় একটা পথসভা করে কি করে না? পথসভা করে কি করে না? প্রত্যেকে স্বাগতম জানায় কি জানায় না? আমার আল্লাহ তার হাবিবকে প্রধানমন্ত্রী বানাইয়া স্পেশাল গেস্ট
বানাইয়া দুনিয়ার জমিন থেকে যখন আরশে আজিমের মধ্যে নিবে গো, আমার দয়াল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণদেরকে কত সভা করিয়া মারহাবা জানাইবার জন্য আদেশ করেছে। আল্লাহু আকবার বলে। मेरा उसके लिए चेकिता देखा, मेरा उसके लिए चेकिता देखा, सर झुकाते हैं अंबिया। अल्लाहु अकबर। मेरा उसके लिए चेहरा देखा, मेरा उसके लिए चेहरा देखा, सर झुकाते हैं अंबिया। जागा रहमत का नुज़ूल है, जागा रहमत का नुज़ूल है, और जो अर्श हक़ से करीब है, और जो अर्श हक़ से करीब है, मेरे दिल दिलों है नबी नबी। একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন মসজিদ হারাম শরীফের মধ্যে চলে গেল রে বন্ধুরা, আমার নবী মসজিদে হারাম শরীফের মধ্যে যায় রে, তিনি লক্ষ্য করে দেখি 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী পয়গম্বর মুক্তাদি হইয়া অপেক্ষায় অপেক্ষমান হয়ে রয়েছে। আমার নবীকে তারা সালাতুল সালাম জানাইবার পরে ডাক দিয়া কয়ে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য অপেক্ষায় আছি। এবার প্রশ্ন বাইরা গো, আমার নবী যদি হায়াতুন নবী হয়, আমার নবী যদি সশরীরে মেরাজটা করে থাকে, সশরীরে মেরাজ করে, সশরীরে ইমাম যদি আমার নবী হয়, উনার পিছনে যারা মুক্তাদি ছিল নবী রাসূল, তারা কি সশরীরে ছিল না স্বপ্নে ছিল? আওয়াজ করে বলুন। ইমাম যদি সশরীরে হয়, সশরীরে ইমামের পিছনে মুক্তাদি রুহানি হয় না। কথা বলুন ঠিক কিনা? সশরীরে ইমামের পিছনে, সশরীরে ইমামের পিছনে যে মুক্তাদি হবে, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী পয়গম্বর। আমার বন্ধুরা, তারা তাদের জিসিম নিয়া আমার নবীর পিছনে নামাজ আদায় করেছে। একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়ে, সাহাবীরা রে, আমি নবী যখন মেরাজ রজনীর মধ্যে গমন করলাম, আমি যাইতে 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 একটি জায়গার মধ্যে যখন অবস্থান করলাম, আমি নবী লক্ষ্য করে দেখি গো, হযরত মূসা পয়গম্বর তার কবরের ভিতরে নামাজ আদায় করে। এই আমার বাতাসের বাসী বাইরে, আমার নবীর চক্ষু দ্বারারে, আমার নবীর নুরানি চক্ষু মুবারক দ্বারা লক্ষ্য করে দেখলেন মূসা পয়গম্বর তার কবর শরীফের মধ্যে নামাজ আদায় করে। নামাজ কি জিন্দা মানুষে পড়ে না মুর্দায় পড়ে? একটু জবানটা খুলে বলুন, জিন্দায় পড়ে না মুর্দায় পড়ে? তাইলে বোঝা গেল মূসা নবী জিন্দা হইয়া তার কবরের মধ্যে নামাজ আদায় করে। কথা বলুন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? এই আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে তিনি যখন দুনিয়ার জমিনে আসবেন, এমন সময় আমার আল্লাহর দরবারে 2টা হাত তুলে বলে, আল্লাহ
তুমি আমারে বস্তু জগৎ থেকে আর সে আজিমের মধ্যে আনিয়া রে তুমি আমি রাসূলুল্লাহকে মেরাজ করাইলাম। ও রাব্বুল আলামিন, দুনিয়ার জমিন থেকে তুমি আরশের মধ্যে আনিয়া আমার মেরাজ করাইলাম। ও আল্লাহ, আমি জানতে চাই গো আমার দুঃখী উম্মত রে তুমি কেমনে মেরাজ করাইবা? চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম। ও চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আসল পরিচয় ও আমরা নবীজির গোলাম। কথা বলুন ঠিক কিনা? আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তুলে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা আব্দুল হালিম ভূঁইয়া সাহেব, নারায়ে তাকবীর। বলুন চোখ দিয়া যা দেখিলাম, ও মন দিয়া